শ্রীমদ্ভগবদ্গীতা গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 11তম 12তম ও 13তম। এই শ্লোকগুলির সম্পূর্ণ ব্যাখ্যা। সর্বদারেষু দেয়স্মিन् প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাদ বিবৃদ্ধং সত্যমিতুত। লোভ প্রবৃত্তিরারম্ভ কর্ম নাম সমাস্পৃহা রজস্যে তানি জায়ন্তে বিবৃদ্ধে ভরত সর্বা। অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমসে তানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবি। হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্দাম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণ পুনর্ব্যক্ত করেছেন কিভাবে তিনটি গুণ জীবের মনকে প্রভাবিত করে। শতগুণ জ্ঞানের বিকাশের দিকে নিয়ে যায়, রজগুণ লোভ ও পার্থিব কৃতিত্ব অত্যাধিক কর্মব্যস্ততা এবং মনের অস্থিরতার দিকে নিয়ে যায়, তমগুণের কারণে বুদ্ধিতে বিভ্রান্তি অলসতা মাদকের প্রতি আসক্তি এবং মনে হিংসার জন্ম হয়। যখন আমাদের মনে শতগুণ প্রবল হয় তখন আমরা ভাবতে শুরু করি আমি আমার পরম গুরুর কৃপা পেয়েছি, তাই আমার মনকে ঈশ্বরের সাধনা ভক্তিতে নিয়োজিত করা উচিত, কারণ মনুষ্য জীবন মূল্যবান। পার্থিব কাজে এই মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। মানব দেহে 9টি দ্বার রয়েছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ ও পায়ু। যখন প্রতিটি দ্বারে শতগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ শতগুণে অধিষ্ঠিত হয়েছে। শতগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হয়, প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটিই হচ্ছে প্রকৃত সাত্ত্বিক অবস্থা। যখন রজগুণ প্রভাব বিস্তার করে তখন আমরা মনে করি আমি অবশ্যই আধ্যাত্মিকতার পথে অগ্রসর হব, কিন্তু এত তাড়া কিসের? আধ্যাত্মিক পথে যাওয়ার অনেক সময় রয়েছে। বর্তমানে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, সেগুলি শেষ করতে হবে। রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন সে কখনোই সন্তুষ্ট হতে পারে না। সর্বদাই সে তার অবস্থার উন্নতি সাধন করার আকাঙ্ক্ষায় মগ্ন থাকে। যখন সে কোনো গৃহ নির্মাণ পরিকল্পনা করে তখন তার উচ্চাকাঙ্ক্ষা একটি অট্টালিকা নির্মাণের লক্ষ্যে এগিয়ে যায়, যেন সে চিরকালই সেই বাড়িতেই থাকবে। রজগুণী ব্যক্তিরা ইন্দ্রিয় সুখভোগের প্রতি প্রচণ্ড আসক্ত, তারা ইন্দ্রিয় সুখভোগের উপাসক, তাদের ইন্দ্রিয় সুখভোগের কোনো শেষ নেই। তারা মোহগ্রস্ত, তাই তারা সর্বদাই সংসারের প্রতি দায়িত্বশীল। তাদের কামনা বাসনার কখনোই নিবৃত্তি হয় না। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের প্রকৃত বৈশিষ্ট্য। যখন তমগুণ জীবকে আঁকড়ে ধরে তখন জীব ভাবতে শুরু করে আমি বিশ্বাস করি না যে ঈশ্বর বলে সত্যি কেউ একজন আছেন। কি করে বিশ্বাস করব? কারণ কেউ তো তাকে দেখেনি। তাহলে কেন সাধনার নামে বৃথা সময় নষ্ট করা? তমগুণীদের বুদ্ধিবৃত্তির মাধ্যমে প্রকাশ উন্মেষ না হওয়ার ফলে তাদের জ্ঞানের প্রকাশ ঘটে না। তাই তামসিক ব্যক্তি বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে
কখনোই শুভকর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীন অসৎ আচরণ করে। যদিও তাদের কাজ করার ক্ষমতা রয়েছে, তবুও তারা কোনো রকম প্রচেষ্টা করে না। তাদের সম্পূর্ণ জীবনটাই মোহ, আসক্তি, নিদ্রা ও আলস্যে কাটে। যদিও তাদের চেতনা আছে, তবুও তাদের জীবন নিষ্ক্রিয়। এগুলি হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। এখানে এটি বিবেচনার বিষয় হলো কিভাবে একই ব্যক্তির চিন্তাধারা ভক্তি সম্পর্কিত আধ্যাত্মিক উচ্চ মার্গে উঠে আবার নিম্ন স্তরে নেমে যায়। এই তিনটি গুণের কারণে মনের অস্থির হওয়া স্বাভাবিক। যাই হোক, এই ধরনের পরিস্থিতিতে আমাদের হতাশ হওয়া উচিত নয়। বিপরীতে আমাদের বুঝতে হবে কেন এমনটি ঘটে এবং কি করে এর উপরে ওঠা যায় তার চেষ্টা করা উচিত। সাধনার উদ্দেশ্য হলো মনের মধ্যে এই তিনটি গুণের প্রবাহের মোকাবেলা করা এবং ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তি ও শ্রদ্ধার অনুভূতিকে বজায় রাখতে বাধ্য করা। আমাদের চেতনা যদি সারা দিন দিব্য চেতনায় অবস্থান করে, তবে সাধনা করার কোনো প্রয়োজন নেই। যদিও মনের স্বাভাবিক অনুভূতিগুলি বিশ্বের জড়বস্তুর দিকে আকর্ষিত থাকে, তবুও আমাদের বুদ্ধির সাহায্যে সেগুলিকে আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করা। শুরুতে এটি কঠিন হতে পারে, তবে অনুশীলনের সাথে এটি সহজ হয়ে যায়। এটি একটি গাড়ি চালানোর মতোই। গাড়ি চালানো শুরুতে কঠিন মনে হলেও অনুশীলনের সাথে সাথে এটি সহজ হয়ে যায়। শ্রীকৃষ্ণ এখন এই তিনটি গুণের দ্বারা পরিবেশিত লক্ষ্যগুলিকে প্রকাশ করতে শুরু করেছেন এবং সেগুলিকে অতিক্রম করার প্রয়োজন, অর্থাৎ গুণাতীত প্রাপ্ত করার আবশ্যিক লক্ষ্য ব্যক্ত করেছেন।